প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমরমা বাণিজ্য গড়ে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো কারো বেড়ে যাক। বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই, সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন। বিএনপির নেতা সহ জামাত ইসলাম সহ সবাই গিয়েছেন আজকে কবে আসলে নির্বাচন দিবেন এই প্রধান উপদেষ্টা, যেমন তার সঙ্গে বৈঠক ঘটলো এবং সেই বৈঠকের মধ্যে সবকিছু উঠে আসলে ক্লিয়ার হয়ে গেল। আপনাদের পরিপূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আসলে ঘটনাটা কি ঘটলো। সবাই এখন চাচ্ছেন যে একটা নির্বাচন খুব তাড়াতাড়ি দেব, কিন্তু তারা বৈঠক করার পর একটা সিদ্ধান্ত চলে আসছে এবং সিদ্ধান্ত চলে আসার পর তারা কিন্তু কিছু বক্তব্য দিয়েছেন। যে বন্ধুরা, এই বক্তব্যগুলো আমরা দুইটা নেতা অর্থাৎ জামাত ইসলাম এবং মির্জা ফখরুল যিনি বিএনপির নেতা তাদের কি বললেন, কিভাবে বুঝাইলেন, আমরা সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে আয়োজন করেছি। তাই আপনারা সেই ভিডিওটি দেখুন, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বিষয়টি জানতে পারবেন তারা এখন কি বলতেছেন, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন তার পক্ষে তারা আছেন কিনা। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে নিই। আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সবকিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই ক্ষেত্রে আমরা একটা রোড ম্যাপ দিতে বলছি। আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছে। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। যে আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন, বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন। আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমরমা বাণিজ্য গড়ে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো কারো বেড়ে যাক, আবার ব্যাংক ডাকাতি হোক, আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক, এগাটে ওগাটে দৌড়াদৌড়ি করুক। এটা আমরা চাই না। ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে, পুঁজি পাবে, অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না। তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ, কারণ তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে, চৌকিদারগিরি করবে, এটার মালিক সাজার চেষ্টা করবে না, ওদিকে কালো হাত পড়বে না তাদের। এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে, ব্যাংকগুলা ফুকলা, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কোটায় চলে আসতেছে, মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল। এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 15.5 বছরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের 5 তারিখ এই দেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে, যে পরিবর্তনকে এদেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে। আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, যারা জীবন দিয়েছেন, দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় যারা নিহত হয়েছেন আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ, কিন্তু 15.5 বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি। অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানায়ট বিভিন্ন সংবাদ পরিবেশনের, যার সবচাইতে ওয়ার্স সাফারার বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আমরা অতীত নিয়ে গাড়তে চাই না। আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায়
দেশটা সামনের দিকে আগাক, সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি। এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম। তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাগর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের বিচার, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে, তাদের কারো উপর জুলুম করা হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায়। আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে। এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে, যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সেই কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন, সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত পাবেন, এটি প্রাথমিক ইনফরমেশন। যদি আমাদের দিনক্ষণ ঠিক থাকে আপনারা ইনশাআল্লাহ দাওয়াত পাবেন, বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন। আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কী সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে, সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব। এর পাশাপাশি দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। এবং নির্বাচন দেওয়ার একটি সঠিক সময় ছাড়া যদি বাংলাদেশের মধ্যে নির্বাচন দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশের একটা অবনতি ঘটে যাবে। আর বাংলাদেশের মধ্যে এখন নির্বাচন দিলে হয়তো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, ঠিক আগের হাসিনার মতো হতে পারে, অনেক দল মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই বাংলাদেশের সুন্দরটি পর্যায়ে যারা রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত রয়েছে, উচিত তাদের জায়গা থেকে তাদের ব্যক্তিত্ববোধ সুন্দর মতো দেখে মানুষের ভালোবাসা নেওয়া এবং মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে, সাধারণ জনতার সঙ্গে, যেহেতু গণতন্ত্র বাংলাদেশের মধ্যে, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে নিজের আইডেন্টিফিকেশন নিশ্চিত করতে হবে। করার পর তারপর আপনারা একটা নির্বাচন দেন, তারপর নির্বাচন হোক। আর এই সময় যদি নির্বাচন দেওয়া হয়, কোটি কোটি টাকার সেখানে ঢালাঢালি হবে, কারণ নির্বাচনের সময় মানে কোটি কোটি টাকার এখানে বিশৃঙ্খলা একটা সৃষ্টি তৈরি হবে। তা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, জনগণ বেশি যাকে চাচ্ছেন সেই এই বাংলাদেশ লিড দিক, আমরা এটাই চাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আপনার সুষ্ঠু সময়ে, সুন্দর একটি সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। তার আগে যদি কোনো রাজনৈতিক দল কোনো রকম চাপ প্রয়োগ করে, সেটার প্রতিহত করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কথার মধ্যে যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।